জ্বালানি সংকটের সবশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফাহিম ইউসুফ। ফাহিম, এখন তো দুপুর গড়িয়ে প্রায় বেলা ৩টার উপরে হয়ে গিয়েছে, বিকেল হতে চলল। কি পরিস্থিতি দেখছেন পাম্পগুলোতে? তামজিদ, ভোগান্তি যেন শেষ হচ্ছেই না। আমরা যতটুকু দেখেছি যে রাজধানীর বেশিরভাগ পাম্পে, বড় পাম্পগুলোতে সবথেকে বড় লাইন দেখতে পেয়েছি ২.৫ থেকে ৩ কিলোমিটার পর্যন্ত, এবং ছোট যে সকল পাম্পগুলো রয়েছে যেখানে তেল দেওয়া হচ্ছে না সেগুলোতেও কিন্তু যথারীতি আমরা দেখতে পেয়েছি যে অনেক বড় লাইন। এবং তেজগাঁও অঞ্চলের বর্তমান পরিস্থিতি যদি বলি, আশপাশের যতগুলো গলি রয়েছে সেই গলি সরু রাস্তাও কিন্তু ছাপিয়ে গেছে এখানকার যে পাম্পগুলো রয়েছে সেই পাম্পগুলো আর যানবাহনের যে দীর্ঘ সারি সেটি। এখন পর্যন্ত আমরা দেখতে পেয়েছি যে সকাল থেকে যতগুলো পাম্পে তেল দেওয়া বন্ধ ছিল, বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে সেগুলোতে তেল দেওয়া শুরু হয়েছে এবং গ্রাহকরা যথারীতি সেখান থেকে তেল নিচ্ছেন। তবে তেল নিতে গিয়ে গ্রাহকদের মাঝে যে এক ধরনের বাড়তি ভোগান্তির কথা এবং বাড়তি দাম নিয়ে যে অভিযোগ, সেগুলো কিন্তু শুনছিলাম আমরা। তারা বলছেন যে বাড়তি দাম বাড়ার পর তাদের ধারণা ছিল হয়তো কমে যাবে, বর্তমান যে সংকট সেটি অনেকটাই স্থিতিশীল হবে। তবে সেই জায়গা থেকে কিন্তু সেটি হয়নি এবং যথারীতি আমরা প্রতিটি কর্মদিবসে যেমন দেখতে পাই যানবাহনের লাইন, সেটি কিন্তু তেমনই দেখা যাচ্ছে। আজকে সকাল থেকে আমরা তেমনটি দেখেছি। পাম্প মালিকরা বলছেন যে সরবরাহ আগের মতো আছে, এখনও স্বাভাবিক হয়নি। যদি স্বাভাবিক হয় সেক্ষেত্রে তারা হয়তো খুব দ্রুতই এই যে বর্তমান পরিস্থিতিতে আসলে তাদের যে অবস্থা, সেই অবস্থাও কিন্তু তারা কাটিয়ে উঠতে পারবেন। বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে তীব্র গরমে অনেকে অসুস্থ হয়ে পড়ছেন, অনেক চালকরা কিন্তু অসুস্থ হয়ে হাসপাতালে পর্যন্ত যেতে দেখেছি আমরা এখন পর্যন্ত। পাশাপাশি আরেকটি বিষয় লক্ষণীয় যে রেশনিং করে তেল দেওয়া হচ্ছে, সেজন্য কিন্তু তাদের গ্রাহক যারা রয়েছে তাদের মাঝে যে ক্ষোভ সেটি দেখতে পেয়েছি। কিছু কিছু জায়গায় ফুয়েল পাস অ্যাপ এখন কার্যকর হয়েছে। বেশিরভাগ ছোট যে পাম্পগুলো রয়েছে সেগুলোতে কিন্তু এখনও ফুয়েল পাস অ্যাপ আমরা কার্যকর হতে দেখিনি। যেগুলোতে ফুয়েল পাস অ্যাপ কার্যকর হয়েছে সেখানে কিন্তু বেশিরভাগ গ্রাহকই আমরা দেখেছি যে তারা ফুয়েল পাস অ্যাপের দিকেই বেশি ঝুঁকছেন, এবং যারা এখন পর্যন্ত রেজিস্ট্রেশন করেননি তারা সকলেই কিন্তু নতুন রেজিস্ট্রেশন করার দিকে কিন্তু তারা মনোযোগী হচ্ছেন, এবং তারা সকলেই ভাবছেন যে খুব দ্রুত হয়তো এই সংকট কেটে যাবে, যেহেতু বৈশ্বিক পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হতে যাচ্ছে। সেই জায়গা থেকে তাদের সকলের মনে এক ধরনের আশা রয়েছে। তবে সেই আশা কতটুকু আলো দেখবে সেটি কিন্তু এখন দেখার বিষয়। এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। তামজিদ। ধন্যবাদ ফাহিম।